নমস্কার বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন আজকে একটা মাছের রেসিপি নিয়ে এসেছি। তবে ঝোল ঝাল কিছু না, একটু অন্যরকম। আজকে তৈরি করব আমোদি মাছের ফ্রাই। এই সময় কিন্তু অনেক পিকনিক হয়, আর পিকনিকে এরকম আমোদি মাছের ফ্রাই কিন্তু এটা একটা মিড মর্নিংয়ে সার্ভ করে, খেতে বেশ ভালো লাগে কিন্তু। সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে আমি একটা মশলা করে নেব। তো 1 ইঞ্চি পরিমাণ আদা, আর নিয়েছি 5-6 কোয়া রসুন, আর 2টো কাঁচা লঙ্কা। 1 ইঞ্চির থেকে কিন্তু কম নিয়েছি আদার পরিমাণটা নিজেদের মাছের পরিমাণ অনুযায়ী অবশ্যই দেবেন। এখানে প্রায় আমার 200 গ্রামের মতো মাছ রয়েছে। এবার এগুলোকে শিলনোড়াতে একসাথে পেস্ট করে নিচ্ছি। আর ঝালটাও নিজেদের স্বাদ অনুযায়ী একটু কাঁচা লঙ্কা যেটা দিয়েছি সেটাকে নিজেদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। মশলাটা বাটা হয়ে গেছে। এদিকে দেখুন মাছগুলোকে আমি পরিষ্কার করে কেটে ধুয়ে রেখেছি। আর এই মাছের মাথাটাকে অবশ্যই ফেলে দেবেন কাটার সময়। আর ল্যাজটাকে রেখেছি সুন্দরভাবে, তাহলে দেখতেও বেশ ভালো লাগবে, আর মাছটা বেশ বড় বড় মনে হবে। এবার ওই মশলাটা দিয়ে দিলাম মাছের মধ্যে। তাতে দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে মাছটাকে বেশ ভালো করে মাখিয়ে রেখে দেবো। আর এই মাছগুলো কিন্তু একটু হালকা পিঙ্ক কালার হয়, এই জন্য এতে কোনো সমস্যা নেই। এবার এটাকে ভালো করে মাখিয়ে রেখে দিলাম। এবার একটা বাটির মধ্যে 1.5 টেবিল চামচ নিয়ে নিলাম বেসন, আর 2 টেবিল চামচ নিয়ে নেবো চালের গুঁড়ি। বেসনের থেকে চালের গুঁড়িটা একটু বেশি দেবো, তাহলে একটু ক্রিস্পি কুরকুরেটা ভালো হবে। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, একটু কালো জিরে দেবো, 1/2 চা চামচ কালো জিরে, সামান্য একটু চিনি অ্যাড করলাম, চিনিটা অপশনাল, না দিলেও পারেন। একটু সামান্য হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, আর বেশ 1 চামচের মতো সর্ষের তেল। এবার ভালো করে এই শুকনো উপকরণগুলোকে তেলের সাথে ভালো করে মাখিয়ে নেব। তেলটা দেওয়াতে একটু ময়ম, যেরকমভাবে আমরা লুচি পরোটার ক্ষেত্রে দিই সেরকমভাবে যদি ময়ম দিয়ে নেওয়া যায় তাহলে ব্যাপারটা একটু ক্রিস্পি হয়। আর একদম একটু ঠান্ডা জল দিয়ে কিন্তু এই ব্যাটারটা তৈরি করতে হবে। এবার ভালো করে একটু মেখে নিচ্ছি। মেখে নিয়ে এটাকে একদম ভালো করে ফেটিয়ে নেব। যত ভালো করে ফেটাবো ততই কিন্তু যখন ভাজবো বেশ ফোলা ফোলা হবে। এবার দেখুন একটু প্রথমে টাইট করে মেখে নিয়েছি। এবার একটু অল্প অল্প করে জল দিয়ে এটাকে ব্যাটারটা একটা খুব একটা পাতলা কিন্তু ব্যাটার হবে না, এটা একটু ঘন ব্যাটার হবে। বেসনের ব্যাটারটাকে ভালো করে আমি মিক্সড করে পাশে রেখে দিলাম। এদিকে কড়াইতে দেখুন সর্ষের তেল বসিয়ে দিয়েছি তেল গরম হওয়ার জন্য। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর ব্যাটারটাকে আরও একটু ফেটিয়ে নিয়ে এবার এই মশলা মাখানো মাছগুলোকে একটা একটা করে দিয়ে এবার এই ভালো করে এপিট ওপিট করে আমি বেসনটাকে লাগিয়ে নিচ্ছি। দিয়ে একটু ঝুলিয়ে রাখবো, এক্সট্রা বেসনটা পড়ে গেলে বেশি ক্রিস্পি হবে। আর না হলে ব্যাটারটা যদি বেশি থেকে যায় তাহলে একটু মোটা হয়ে যাবে, সেটা আবার খুব বেশিক্ষণ ক্রিস্পিনেসটা থাকবে না। আমি একসাথে অনেকগুলো ভাজছি না, প্রথমে দুটো একটু ভেজে নিচ্ছি। আর এগুলো কিন্তু প্রথমেই একবারে লাল করে ভাজবো না, একটু হালকা বাদামি রং আসবে ততক্ষণ ভেজে নিচ্ছি। মোটামুটি মিনিট খানেক মতো এগুলোকে ভেজে নিয়ে তুলে রাখছি মিডিয়াম আঁচে। খুব বেশি আঁচ বাড়িয়েও ভাজবো না, আঁচ কম রেখে এগুলোকে মিডিয়াম আঁচে আমি মিনিট খানেক এগুলোকে ভেজে নেব। এবার এগুলো দেখুন এক পিঠ হয়ে গেছে, এগুলোকেও উল্টে দিচ্ছি। এগুলো ভাজতে তো খুব বেশিক্ষণ সময় লাগে না, তবে একবার ভেজে রেখে দেবেন, খাওয়ার সময় চটপট আরেকবার ভেজে নেবেন, ক্রিস্পিও ভালো করে হয় আর এটা খেতেও বেশ ভালো লাগবে। গরম গরম সার্ভ করাও হবে। দেখুন এগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে উঠিয়ে রেখে দিচ্ছি। এইভাবে সব কটাকেই আমি 2-3টে করে ফার্স্ট ব্যাচে অল্প অল্প করে ভেজে তুলে রেখে দেবো। দেখুন এগুলো এক একটা আমার এই ব্যাচটাও হয়ে গেছে, এটাও বেশ ভালো করে ভেজে নিয়েছি। এবার এগুলোকেও উঠিয়ে রেখে দেব। এবার একটু তেলটাকে গরম করে নিয়ে হাই হিটে তারপরে যে প্রথমে যে ভেজে রেখেছি সেই ভাজা মাছগুলোকে দিয়ে দেবো। তবে এগুলো কিন্তু 15 থেকে 20 সেকেন্ড মতো নাড়াচাড়া করব, তাতেই কিন্তু একদম ক্রিস্পি হয়ে যাবে আর সোনালি রঙটা সুন্দরভাবে এসে যাবে। ব্যাস এগুলো ওঠা হয়ে গেছে, এগুলোকে উঠিয়ে রেখে দিয়ে এরকম করে আমি যে কটা ভেজেছি সে কটাকে ভেজে নিচ্ছি।
দেখুন এগুলো ভাজা হয়ে গেছে। ওপর থেকে একটুখানি বিট নুন আর একটুখানি চাট মশলা এসব দিয়ে একটু স্যালাড দিয়ে কিন্তু সার্ভ করে দিতে পারেন। খেতে ভীষণ সুন্দর হয়, বেশ মুচমুচে হয়। রেসিপি ভালো লাগলে একটা লাইক শেয়ার করবেন। যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। ডাল ভাতের সাথেও কিন্তু খুব ভালো লাগে এরকম মুচমুচে কুরকুরে আমুদে মাছ ভাজা। রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করবেন। যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন।